আবারও দেখো অন্যান্য দিনের মতো আজও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। তাই দেখো সকাল সকাল ঘুম থেকে শাশুড়ি বৌমা উঠে পড়েছি। মা ঘুম থেকে উঠেই রান্নার কাজটা পরিষ্কার করে দিল, গ্যাসটা। মানে তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তো ওকে তো খাবারে রেডি করে দিতে হয়, আর সকালে প্রত্যেকদিন ওর মুড়ি খাওয়ারের টিফিন বানিয়ে দিতে হয়। তো দেখো আজকের সকালটা আমি বানাবো ওর জন্য একটু পেঁয়াজের পকোড়া। তাই দেখো মা গ্যাসটা মুছে থালা বাসনগুলো মাজতে চলে গেছে। আমি তো পারবো না এত কিছু কাজ করতে, তাই আমার সকালে হালকা কাজগুলো আমি করি। আর যেগুলো বেশি ভারী আর যেগুলো বেশি কষ্টের কাজ ওগুলো আমার শাশুড়ি মাই করে। মা আমাকে সেরকম কিছুই করতে দেয় না, কিন্তু আমি ভালোবেসে করি। একদম চুপচাপ বসে থেকে খেয়ে মেখে ঘুরলে কিন্তু হয় না। প্রত্যেকদিন সকালে কিন্তু টিফিনের জোগাড়টা আমিই করে থাকি, আমার শাশুড়ি মাকে এটা আমি করতেই দিই না। আর মাও কেন জানি না, এটা হয়তো ভালোবেসে বা আহ্লাদে আবদারেই আমার কাছ থেকে সকালের খাবার বানানোটা আশা করে। যাক, সেটা আমি বুঝতে পারি যে মাকে এইভাবে প্রত্যেকদিন যদি একটু খাবারের জোগাড় করে দিই সকালটা, মায়ের খুব ভালো লাগবে। তো মা পুরো কাজ বাড়ির সকালের যা কিছু প্রায় মাই করে থাকে। আমি সকালবেলা ওঠা মাত্র এইভাবে মুড়ি খাবারের জোগাড়টা করি, কারণ তোমাদের দাদাভাইকেও খেয়ে যেতে হয়। আর মায়ের তো শরীর খারাপ, মা খুব একটা সুস্থ মানুষ না। তো মা কাজবাজ সারার পরেই মাকেও খেতে হয়। তাই দেখো এই খাবার দাবার করে রাখলে সব শাশুড়িরাই খুব খুশি হবে। তোমাদের বাড়িতেও যদি এইভাবে শাশুড়ি বৌমা সম্পর্ক এত সুন্দর হয়ে থাকে, তোমরাও কিন্তু করে দেখো, শাশুড়ি মায়েরা অনেক খুশি হবে। আর আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসে। অনেক ভাগ্য করে কিন্তু এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি। তো যাই হোক, অনেক কিন্তু বকবক করে ফেলেছি। তারপর দেখো বকবক করাতেই আমার কিন্তু তেলও গরম হয়ে গেছে এদিকে। তারপর তেলটা গরম হয়ে যাওয়াতেই বেসনগুলো দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভালো লাগলে আরও উৎসাহ পাবো কিন্তু ভিডিও বানাতে। তো যাই হোক, আমি কিন্তু এখন আর আগের মতো বেশি ভিডিও দিতে পারছি না, তোমরা কিন্তু মানিয়ে নিও। যখন মানে আমাদের এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম করে, বুঝলে তো বন্ধুরা। তো যাই হোক, যেভাবেই হোক তোমাদের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি প্রত্যেক দিন। তারপর দেখো মানে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটছে সকালটা, তোমাদের দাদাভাইয়ের খুব দেরিও হয়ে যাচ্ছে। ও চটজলদি করতে বলছে আমাকে। তারপর দেখো আমি ভাবলাম বাকি বেসনগুলো দিয়ে তারপরে ওকে খেতে দেবো। তাই গ্যাসটা কমিয়ে দেবো হালকা করে। আর এইটাই আমার শেষের আজকে পকোড়া ভাজা ছিল। এইটা খাবে মা, আর আমি আজকে খাবো না, কারণ আমার একটা আজকে বার আছে। আমি সম্পূর্ণটাই নিরামিষ খাবো, আমিষটা একদমই খাবো না। তো যাই হোক, ওদের মা ছেলের জন্য খাবারটা বানিয়ে দিলাম। তারপরে কিন্তু আমার জন্য আমি একটু আলু ভেজে নেবো। দেখো দেখতে দেখতে তোমাদের দাদাভাইয়ের দেরি হয়ে যাচ্ছে, ওকে একটু মুড়ি দিয়ে দিলাম। মুড়ির সাথে দিয়েছি একটু চানাচুর, কারণ ও চানাচুর দিয়ে খেতে খুব ভালোবাসে। প্রত্যেকদিন সকালে ওর খাবার বানিয়ে দেওয়াটা এটা কিন্তু আমার খুব ভালো লাগে। ও কিছু বাড়ি থেকে খেয়ে গেলে আমার কিন্তু খুব আনন্দ লাগে, আর ও খালি পেটে যখনই না খেয়ে যায় আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকের ভিডিও এতটা কেমন লাগলো জানিও। বা